বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে সতর্কবার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। তিনি জানিয়েছেন, এই নির্বাচন হবে চ্যালেঞ্জিং। ভেতর থেকে এবং বাইরে থেকে বড় শক্তিগুলো নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে। হঠাৎ করে আক্রমণও আসতে পারে। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, যত ঝড় ঝঞ্ঝাই আসুক না কেন, আমাদের সেটি অতিক্রম করতে হবে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে একথা বলেন তিনি। প্রায় 2 ঘণ্টার এই বৈঠকে নির্বাচনকালীন পদায়ন, ট্রেনিং, নিরাপত্তা এবং সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিমূলক তথ্য পর্যবেক্ষণ, এই 4টি বিষয়কে গুরুত্ব দিয়ে আলোচনা হয়। প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচন যাতে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর হয়, সেজন্য মানুষের কাছে পৌঁছাতে হবে ভোটের নিয়ম, প্রক্রিয়া এবং কোথাও বিশৃঙ্খলা দেখা দিলে কিভাবে মোকাবিলা করতে হবে তা নিয়ে সচেতনতা বাড়াতে হবে। ইতোমধ্যেই স্বরাষ্ট্র জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ পর্যায়ে কর্মকর্তাদের বদলি ও পদায়নের কাজ শুরু করেছে। যেসব কর্মকর্তাদের আত্মীয় বা পরিবারের কেউ প্রার্থী, তারা সেই এলাকায় দায়িত্ব পালন করবেন না। আগের 3টি নির্বাচনে দায়িত্ব পালন করেছেন, তাদেরও এবার বিশ্রামে রাখা হবে। বৈঠকে সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল ডিসইনফরমেশন ও এআই অপপ্রচার। প্রধান উপদেষ্টা বলেন, সোশ্যাল মিডিয়ায় নির্বাচনের আগে ও পরে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হবে। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে ছবি ও ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়া হতে পারে। তাই এক মুহূর্তের মধ্যেই সেটি শনাক্ত প্রতিরোধ করতে হবে। এজন্য সরকার একটি কেন্দ্রীয় ডিসইনফরমেশন মনিটরিং সেল ও কমিউনিকেশন সেল গঠনের বিষয়ে আলোচনা করেছে, যাতে কোনো অপতথ্য ছড়ানোর আগেই তা প্রতিহত করা যায়। প্রধান উপদেষ্টা আরও বলেন, এই নির্বাচন শুধু প্রশাসনিক নয়, এটি হবে একটি তথ্যযুদ্ধ। তাই শহর থেকে শুরু করে গ্রাম পর্যায় পর্যন্ত সত্য তথ্য পৌঁছে দিতে হবে। সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেজে অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান, সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সারোয়ার ফারুকী এবং নির্বাচন কমিশন, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, কোস্টগার্ড ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা। প্রধান উপদেষ্টার ভাষায়, এই নির্বাচন কঠিন হবে, কিন্তু অসম্ভব নয়। আমরা প্রস্তুত, দেশের মানুষও প্রস্তুত।